সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে এবার দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির। রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। সেই চাপের মধ্যেই আপাতত কিছুদিন দেশের বাইরে থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মনিকা। এক সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে মনিকা বলেন, আমি কখনো কাউকে আঘাত করার চেষ্টা করিনি। ভিডিওতে যা দেখা যাচ্ছে তা আমার নিয়ন্ত্রণের বাইরে ঘটে গেছে। তিনি আরও জানান, নিজের নিরাপত্তার কথা বিবেচনা করেই আপাতত দেশের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার দেশে ফিরবেন বলেও জানিয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ট্রাফিক সিগন্যালের কাছে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মনিকার শরীর বা কনুইয়ের সঙ্গে ওই ব্যক্তির ব্যাগের সংস্পর্শ ঘটে বলে মনে করা হয়। এরপরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মনিকা। তিনি পথচারীকে ধাক্কা দেন এবং হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘটনা তার জন্য একটি শিক্ষা হয়ে থাকবে এবং ভবিষ্যতে যেন আর কাউকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয় সেই প্রত্যাশাও প্রকাশ করেন। তবে ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা এখনো থামেনি।